মানে কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়া নাই এটা দেখাই ক্যামেরা টেক্সট প্রবলেম এটা একটু সামনে দাও। কি সমস্যা হয়েছে? ক্যামেরা প্রবলেম। এরকম কিছু না ভাই, যারা স্ক্রিন রেকর্ড করে তাদের হচ্ছে এরকম থাকে। না ভাই আমি তো কোনো স্ক্রিন রেকর্ড করতেছি, মানে কোনো স্ক্রিন রেকর্ডার আমার ইনস্টল করি নাই। আপনি কোন জায়গায় প্রবলেম হয়েছে? কথা জড়তা আমি আপনাদের ক্লাসে পরে ধরতেছি, দাঁড়ান। আমি আপনাদের মানা করে দিছি, এরপরেও যদি এখনো সেলস পোস্ট এগুলো দেখানোই হইলো না, আপনি এখনই যদি এগুলো কাহিনী শুরু করেন, আমি এখন এই অবস্থায় আসলে ভাই আমি এক্সট্রিমলি সরি ভাই, বুঝছেন? আমি আমি মানে বুঝতে পারতেছি না আসলে। আমি এখন আমার এই নতুন পিসি ভাই, ল্যাপটপে আমি ক্লাস করি, বুঝছেন? আপনার আপনি তো ডিভাইস তো মনে হয় চেঞ্জ করেন না, আপনি কি ডিভাইস থেকে জয়েন করছেন আপনি? আমি এটা থেকে তো করি ভাই। তাহলে আপনার মাইক্রোফোনের প্রবলেম আপনি বললেন, এখন মাইক্রোফোন না আমি ওই যে নতুন ওই যে ভাই এটা লাগাইছি, বুঝছেন? আমি ব্লুটুথ দিয়ে ক্লাস করতাম তো ভাই। আর এগুলা বলে লাভ নেই, আপনি যাই বলছেন আপনার হচ্ছে এগেইনস্টে আমার কাছে প্রুফ আছে। হ্যাঁ, তো ঝামেলা আমি তো আরো অনেকজনের নাম ছিল, আমি আপনারে কেন বললাম? ফার্দার যদি কখনো ওবিএস স্টুডিও অন করেন বা আগে যদি কোনো ক্লাস রেকর্ড করে থাকেন, আপনারা আমি ধরতেও পারবো। যদি কারো কাছে এরকম মনে হয় যে ধরতে পারবে না বা কোনো কিছু যদি মনে হয়, আমি আপনাদের ব্যাচে কিছু প্রুফ দিছি কিনা জানি না, আমি হয়তো কিছু প্রুফ আপনাদের দিয়ে আচ্ছা ভাই, আপনি যদি অ্যাক্সিডেন্টালি সেটা হয় ভাই, আমি খুব সরি আর দুঃখিত ভাই। আমি কোনো সময় আপনার এটা কপি করে নিই আর কি, ধরনের রেকর্ড করে। আর যদি হয় আমি আর এটা করবো, মানে আমি বুঝতে পারতেছি না এটা কি। আমি ফোন থেকে দিতে পারি। আমার মনে হয় আমার কথা শুনেন, যদি কখনো এই কোর্সের কোনো ভিডিও লিক হয় বা যদি আমি দেখি যে কেউ বাইরে লিক করতেছে বা কিছু করতেছে, আমি আমার কাছে যে প্রুফ আছে আমি সবার আগে ধরবো হচ্ছে আপনার, ঠিক আছে? এটা বলে দিলাম। আর যাই হোক, এখানে আমি আসলে কোর্স নিচ্ছি অনেকদিন যাব, কে কি করে না করে এগুলো আসলে ধরতে পারাটা খুব কঠিন কিছু না। আপনি কোনো একটা ভিডিও রেকর্ড করে যদি ছড়ান, এটা আমার কমিউনিটির লোকজনই দেখবে, এবং আমার কাছে আপনার যত লিঙ্ক আপ, এর চাইতে বেশি লিঙ্ক আপ আমার কাছে আছে। তো জাস্ট বলে দিলাম, নেক্সট টাইমে আমি এগুলা হচ্ছে আপনারে, মানে আমি দেখছি ঠিকই সবই ঠিকঠাক আছে, নেক্সট টাইম আমি হচ্ছে আপনার সাথে এইভাবে এত নরম ভাবে কথা বলবো না, ঠিক আছে? যাই করছেন। আচ্ছা ভাই, আমার একটু দেখালে ভালো হতো আসলে। আমি কি করছি আপনাদের যেখানে দেখানো লাগবে সেখানে দেখাবো। এখানে তো অনেক মানুষজন জয়েন করছে, 27 জনের মতো। আমি তো 27 জনের একজনেরও হচ্ছে কোনো কিছু বললাম না, আপনারা কেন বললাম? আসলে আমি তো কোনো বেস রেকর্ডই মনে করি না। আমি একটা দেখে আমাকে একটু দেখাবেন ভাইয়া, বুঝছেন? পরে ক্লাস শেষে আসলে আমি কি করছি। যদি আমার কোনো ভুল হয় অবশ্যই আমি আপনার কাছে পৌঁছি। ভুল টুল ক্ষমা চাওয়ার ব্যাপার না, আমি কি বলছি আপনারা শুনছেন তো ঠিকঠাক? জি ভাই, ঠিক আছে। নেক্সট টাইমে যাতে আমি এগুলা কোনো কিছু না দেখি। আর আপনি শুরু থেকেই মাইক্রোফোন প্রবলেম, এখন কিভাবে হচ্ছে আসলেন মাইক্রোফোন? ভাই যে আমি তো ভাই ব্লুটুথ দিয়ে ইউজ করি ভাই, এখানে এটা নিয়ে আসছি কথা বলবো। নেক্সট টাইমে আমি আর আপনার সাথে এত নরম ভাবে কথা বলবো, ঠিক আছে? আমি ক্লাসে মুভ করতেছি। আচ্ছা ওকে। ডাইরেক্ট পেজে এসে লিখি ঠিক আছে। আপনাদের কার কার হচ্ছে এই ভিডিও অন করা যাবে? অন করেন তো দেখি কে কে আছেন, কে কে আছেন ক্লাসে। মানে ভিডিও অনের অপশন দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে অন করা আছে। রিয়া জামেদ ভাই অলরেডি হচ্ছে অন করছে, আশরাফ শাকিল ভাই, জান্নাত আপু। আচ্ছা ঠিক আছে। আপনাদের কাজ কামের কি অবস্থা? পিসি থেকে পারতেছি না, ঠিক আছে। সাকিব ভাইয়ের কি অবস্থা? সাকিব ভাই তো সব সেটআপ থাকার কথা আছে ভাই, কিন্তু এখন ক্যামেরা অন করতে চাইতেছি না। আপনি নিয়ে বিরাট আর প্যারা নাই। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ক্লাসে মুভ করি। হ্যাঁ, আমি সবার ভিডিও অফ করে দিচ্ছি, মাইক্রোফোন অন থাকলো, কেউ কথাবার্তা বললে আমি হচ্ছে তখন কাউরে হচ্ছে আনমিউট করা লাগবে না। ঠিক আছে। আপনাদের এখানে ওই 90s এর হচ্ছে ছেলে পেলে কে কে আছেন? 90s মানে 1900
90 এর পরে যাদের জন্ম আর কি। ঠিক আছে, তো যারা আছেন এরা হয়তো হাই স্কুল বা প্রাইমারি স্কুলে হচ্ছে দেখছেন যে বোর্ড বা হচ্ছে পিনের একটা ওই টাইমে চল ছিল। কোনো নোটিশ আসলে, কোনো হচ্ছে এক্সামের কোনো রুটিন হচ্ছে দেওয়া লাগলে বা গ্রীষ্মের ছুটি দেওয়া থাকলে এটা হচ্ছে নোটিশ বোর্ডে পিন দিয়ে হচ্ছে আটকায় রাখতো। একটা বোর্ড থাকতো, এখানে হচ্ছে নোটিশটা আটকায় রাখতো এবং ওইটার উপরে নতুন নোটিশ, আরো নোটিশ, এরকম আস্তে আস্তে জমতে জমতে অনেক হচ্ছে মানে একটা স্তূপের মতো হয়ে যেত আর কি। সবগুলো হচ্ছে পাতা পাতা থাকতো আর একটা করে হচ্ছে পিন আটকানো থাকতো, এরকম ছিল ব্যাপারটা। তো পিন্টারেস্টের কনসেপ্টটাই আসে হচ্ছে এটা থেকে যে পিন আর হচ্ছে বোর্ড, ঠিক আছে। তো পিন্টারেস্ট যদি আমি ভাঙি, এটাতে হচ্ছে আমি দুইটা এখানে ওয়ার্ড পাবো, একটা হচ্ছে পিন আর একটা হচ্ছে ইন্টারেস্ট। তো এই দুইটা পিন, তো পিন পিন মানে হচ্ছে আটকায় রাখা, ধরেন, ঠিক আছে। আর ইন্টারেস্ট হচ্ছে যেটার উপরে মানুষের আগ্রহ আছে বা যেটার উপরে মানুষের চাহিদা আছে। তো এইখানে পিন্টারেস্টের হচ্ছে যেই কাজ, এই কাজটা ওই আগের দিনের জিনিসটারই রেপ্লিকেট করতেছে। আগে রাখতে হচ্ছে নোটিশ, এখন থাকবে হচ্ছে আমাদের কন্টেন্ট। কন্টেন্ট গুলা কোনো একটা বোর্ডে হচ্ছে রাখা লাগবে। তো এখানে বোর্ড যেটা, এটা হচ্ছে নোটিশ রাখার বা কন্টেন্ট রাখার একটা জায়গা। পিন্টারেস্টের কথা আমি যেটা বললাম, এখানে মূলত পিন্টারেস্টের যে জন্ম, এটা হইছেই হচ্ছে আপনার এই কনসেপ্ট থেকে, পিন আর বোর্ড। তো পিন আর বোর্ড পিন্টারেস্টে কাজ করতে গেলে অনেকবার আপনার হচ্ছে শোনা লাগবে। পিন্টারেস্টের হচ্ছে কনসেপ্ট আমি আপনার অলরেডি বুঝাই দিছি, আইডিয়া দিছি। পিন্টারেস্টে পোস্ট করাকে বলে হচ্ছে পিন করা, শেয়ার করাকে বলে হচ্ছে রিপিন, কমেন্ট তো সকল জায়গাতেই সেম। কমেন্ট আর রিয়েক্ট এটা অলমোস্ট সকল সোশ্যাল মিডিয়াতেই সেম জিনিস। পিন্টারেস্টে লিমিট কিছুটা কম। পিন্টারেস্টে হচ্ছে ম্যাক্সিমাম ডেইলি ফলো করতে পারবেন 30 জন। তবে এই যে 30 জন আপনি ফলো করতেছেন, এটা আসলে ম্যাটারই করে না। আপনি যদি ফলো আনফলো নাও করেন, তাও আপনার মান্থলি ভিউ, মানে পিন্টারেস্টের যে হচ্ছে অ্যাকাউন্ট থাকবে, এটার মান্থলি ভিউ অনেক হবে। এটা জাস্ট একটা হচ্ছে আমাদের হাতে অপশন আছে, তাই আমরা হচ্ছে এটা মানে কাজে না লাগাইলে তো লস, তো কাজে লাগাবো। বাট এখানে আসলে এটার খুব একটা মেজর ভূমিকা আমাদের অ্যাকাউন্টের গ্রোথে নাই, ঠিক আছে, মানে প্রত্যক্ষভাবে হচ্ছে নাই। বাট আমরা যেহেতু কাজ করতে পারতেছি, আমরা কেন হচ্ছে এটা রেখে দিব। তো অবশ্যই টোটাল ডেইলি, মানে একদম ডেইলি ফলো লিমিট হচ্ছে 30 পিপল। 30 জন হচ্ছে আপনি ফলো করবেন এবং সেই ক্ষেত্রে একটু দেখে নেবেন যাতে তাদের প্রোফাইল পিকচার থাকে বা যাতে অ্যাটলিস্ট বোঝা যায় নাম হচ্ছে ইউএস এর মতো, এরকম যাতে হয়। তো এটা নিয়ে যেটা বললাম, এটা আমরা অপশন আছে করব, বাট এটা এখানে আসলে ম্যান্ডেটরি না, এটা না করলেও কোনো ক্ষতি নেই, বাট অপশন যেহেতু আছে এই জন্য করবো। ইন্টারেস্টে আমাদের কাজ হচ্ছে 50টা বোর্ড, এটা মিনিমাম কাজ। 50টা হচ্ছে বোর্ড ক্রিয়েট করা, প্রত্যেক বোর্ডে হচ্ছে 50টা করে পিন রাখা লাগবে, ঠিক আছে। তো বোর্ড ক্রিয়েট করলাম, ফার্স্টে কেমনে ক্রিয়েট করবো দেখাই দিব। আর প্রত্যেকটা বোর্ডে কম করে হলেও 50টা করে হচ্ছে আমার পিকচার বা ভিডিও রাখা লাগবে। কিসের উপরে? ওই বোর্ড যেই টপিকের উপরে, সেই টপিকের উপরেই হচ্ছে রাখা লাগবে। তো 50 × 50 হবে হচ্ছে 2500, মানে টোটাল 50টা বোর্ডে আমার প্রায় 2500-এর মতো কন্টেন্ট বসে যাবে। 2500 কন্টেন্ট পোস্ট করে ফেললে আপনার পিন্টারেস্টের গ্রোথ কম করে হলেও মিনিমাম ধরে রাখেন যে আপনার লাখ দেড়েক হচ্ছে মান্থলি ভিউয়ে চলে যাবে। মানে ডেইলি 1.5-2 লাখ মানুষ আর কি আপনার, ডেইলি না অ্যাকচুয়ালি আপনার হচ্ছে মান্থলি 1.5-2 লাখ অডিয়েন্স আপনার কন্টেন্ট গুলা দেখবে। যখন এই কোটা ফুলফিল করবে, আমরা তখন হচ্ছে ওই অ্যাকাউন্ট গুলা সেলস এর জন্য ইউজ করতে পারবো। ইন্টারেস্ট থেকে ডিরেক্টলি হচ্ছে কোনো সেল আসে না। ইন্টারেস্ট আপনাকে আপনার যে ল্যান্ডিং পেজ গুলো আছে বা আপনার যে প্রোডাক্টের পেজ গুলো আছে, এগুলারে হচ্ছে এসইও তে আগায় নিতে হেল্প করবে। আর আপনার মূলত সেল আসবে গুগলের ট্রাফিক থেকে। গুগলের ট্রাফিক যখন আপনার কিওয়ার্ডে বা আপনার হচ্ছে ওই প্রোডাক্টের রিলেটেড কিওয়ার্ডে সার্চ করবে, তখন মানুষের প্রোডাক্টের পাশাপাশি আপনার প্রোডাক্টও শো করবে। রিজন একটাই, পিন্টারেস্ট ডিরেক্টলি ট্রাফিক না দিলেও গুগলের ট্রাফিক খুব আরামসে হচ্ছে পিন্টারেস্ট নিয়ে আসতে পারে। এইখানে যা যা লিখছি এগুলা কি আপনাদের হচ্ছে খাতায় লিখছেন? এই জিনিসগুলো না লিখলেও চলবে, কাজ করতে গেলে এগুলো অলরেডি হচ্ছে জেনে যাবেন। এটা লেখা দরকার আছে, এটা লিখেন। আর এইটা হচ্ছে লেখার দরকার আছে। 50টা বোর্ড, 50টা হচ্ছে পিন, মানে প্রত্যেক বোর্ডে হচ্ছে 50টা করে পিন। আর টোটাল পিন হবে হচ্ছে 2500। এই 2500 পিন হইলে আপনার অ্যাকাউন্ট কাজ করার জন্য হচ্ছে রেডি।
আর পিন্টারেস্টে আমি অলরেডি বলে দিছি যে পিন্টারেস্টে আপনি সেম টাইপের বায়ো ইউজ করতে পারবেন, ফুল নেম আর হচ্ছে আপনার এটার কি বলে মানে ফুল নেম আর ইউজার নেম যেরকম নিতেন এরকমই নিবেন। এইটা হবে হচ্ছে আপনার নিশ রিলেটেড বা কমিউনিটি টাইপ হচ্ছে নাম হবে। আর বাকি বায়ো নিতে পারবেন। পিন্টারেস্টে একটা নতুন জিনিস আছে, এটা হচ্ছে ক্লেম ইউর ওয়েবসাইট। এটা হচ্ছে আপনার ক্লেম করে নেওয়া লাগবে পিন্টারেস্ট থেকে। এটা খুবই ইজি এবং সহজ কাজ, এটা নিয়ে মানে কঠিন কোনো কিছু নাই। আপাতত ওয়েবসাইট ক্লেম করা লাগতেছে না, ওয়েবসাইট ক্লেম যখন আপনি সেলিং পোস্ট শুরু করবেন তখন লাগবে, আপাতত লাগতেছে না। আর পিন্টারেস্টের কাজ হচ্ছে সেম কাজ রিপিটেটিভ ভাবে হচ্ছে করা। কি করবেন, পিন্টারেস্টে যেই বোর্ড গুলা অনেক ভালো করতেছে তাদের নাম আপনি হচ্ছে কপি করবেন। ধরেন আপনি আপনার নিশ হচ্ছে জার্মান শেফার্ড, আপনি গিয়ে দেখলেন যে পিন্টারেস্টে জার্মান শেফার্ডের অনেকগুলা বোর্ড আছে, এর ভিতরে কিউট জার্মান শেফার্ড হচ্ছে বেশি মানুষজন এটা দেখতেছে বা বেশি হচ্ছে এটাতে লোকজন আছে, তো আপনি ওইটার নাম কপি করে নিজেও একটা হচ্ছে বোর্ড ক্রিয়েট করলেন কিউট জার্মান শেফার্ড বা কিউট জিএসটি। এই ক্ষেত্রে আপনার কাজ হবে শুধু যেটা চলতেছে সেই নামটারে রেপ্লিকেট করা। কন্টেন্ট আপনি চাইলেও রেপ্লিকেট করতে পারবেন না, কন্টেন্ট হচ্ছে এটা আপনার মানে সার্চে যেটা আসবে ওইগুলো হচ্ছে ইউজ করা লাগবে। পিন্টারেস্টের কাজ হবে হচ্ছে আপনার নিশের যেই কন্টেন্ট গুলা যেই কিওয়ার্ডে আছে সেগুলারে ডাউনলোড করা, ডাউনলোড করে নিজে আবার সেগুলারে আপলোড করা। পিন্টারেস্ট একটা ইমেজের সার্চ ইঞ্জিন, আপনি যেই পিকচার দিবেন সেই পিকচারের মতো আরো অনেক পিকচার সে আপনারে খুঁজে দিতে পারবে। এটার এক্সাম্পল আমি প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো, যদি সম্ভব হয় আজকেই হচ্ছে পিন্টারেস্টের প্র্যাকটিক্যাল ক্লাস আমি নিয়ে নিব। আগে কনসেপ্টটা ক্লিয়ার করি, এরপরে প্র্যাকটিক্যাল ক্লাসে মুভ করবো ইনশাল্লাহ। পিন্টারেস্টে মানে টোটালটাই হচ্ছে এখানে আসলে মূলত পিন্টারেস্টের পিন আর হচ্ছে রিপিনের খেলা, পোস্ট আর পোস্ট শেয়ারের হচ্ছে খেলা। এখানে যে যত কোয়ালিটি কন্টেন্ট কিওয়ার্ড মানে কিওয়ার্ডের কন্টেন্ট যে যত বেশি পোস্ট আর হচ্ছে রিপিন করতে পারবে বা পিন রিপিন করতে পারবে তার অ্যাকাউন্টের গ্রোথ হচ্ছে তত বেশি হবে। যদি কারো কোনো বোর্ডে একটা সার্টেন নাম্বারে হচ্ছে পোস্ট থাকে, ধরেন একজনের বোর্ড আছে 2000 হচ্ছে পোস্ট ওই বোর্ডের ভিতরে, আপনি যখন সেম নামে তার চাইতে বেশি পোস্ট করবেন, ধরেন কিউট জিএসডি নামে একটা বোর্ড আছে, সেই বোর্ডে 129টা হচ্ছে পোস্ট করা কন্টেন্ট দিয়ে রাখছে, আপনি যদি তার চাইতে বেশি কন্টেন্ট দেন, আপনিও কিউট জিএসডি সেম নাম দিলেন কিন্তু আপনি কন্টেন্ট পোস্ট করছেন 327টা, তাইলে আস্তে আস্তে তার বোর্ডের যে রিচ ছিল তার চাইতে বেশি রিচ আপনার বোর্ড গুলাতে আপনি পাবেন। একদম হচ্ছে সিম্পল কথা, কারো কাছে 10টা ডিম আছে, আপনি ডিম রাখছেন 20টা, যে 10টা রাখছে সে গ্রোথ পাবে, তো তার চাইতে বেশি গ্রোথ বেশি রিচ পাবেন হচ্ছে আপনি, এবং কিওয়ার্ডটা সেম হওয়া লাগবে। এখন ধরেন আমি যদি দেখি যে কিউট জার্মান শেফার্ড না, ধরলাম যে জার্মান শেফার্ড পাপিস এই নামে একটা বোর্ড আছে, সেই বোর্ডে আছে ধরেন যে আপনার 250 হচ্ছে পিন, তাহলে আমি যদি এই বোর্ডে টপকাইতে চাই আমার কতগুলা পিন করা লাগবে, সেম নামে ফার্স্টে বোর্ড ক্রিয়েট করা লাগবে, তার চাইতে বেশি পরিমাণে পোস্ট আমার ওই বোর্ডে করা লাগবে। বুঝছি নাকি বুঝি নাই? এখন 250 প্লাস বা 250 প্লাস, 250 প্লাস মানে কত? আপনি কি চাবেন আপনি সে 200 করছে আপনি 250টা করছেন, আপনি কি চাবেন সে দ্রুত আপনার টপকায় চলে যাক? আপনি কিন্তু একটা ভালো গ্যাপ রাখার ট্রাই করবেন। সে 200 করছে, আপনি ধরেন 450 করলেন, তাহলে একটু আগায় থাকলেন, বা আপনি 500 করে ফেলছেন, আপনি একটু আগায় থাকলেন, যাতে সেই বোর্ডের ওনার কাজ শুরু করলে মানে আবারও যদি কাজ শুরু করে তাও যাতে হচ্ছে আপনারা ধরতে না পারে, এরকম একটু গ্যাপে হচ্ছে আপনার কাজ করা লাগবে। মানে তার বোর্ডের চাইতে আপনার বোর্ডে যাতে একটু সিগনিফিকেন্ট অ্যামাউন্টে হচ্ছে পিন বেশি থাকে। সবাই বুঝছি? উত্তরটা দেয় নাই কেউ বা কয় নাই কেউ। এতটুকু সবাই বুঝছি? আমার কোন পিন্টারেস্ট অ্যাকাউন্টে লগইন করা আছে এটা একটু ফার্স্টে হচ্ছে দেখার চেষ্টা করি, এরপরে হচ্ছে আমি আপনাদের ডিরেক্টলি হচ্ছে দেখানো স্টার্ট করব। একটু ওয়েট করেন, আমি একটা পিন্টারেস্ট আপনাদের জন্য অন করতেছি। আচ্ছা, একটা অলরেডি পাওয়া গেছে, আমি এটা শেয়ার করি আপনাদের সাথে। পিন্টারেস্ট কি আপনারে প্রত্যক্ষভাবে কোনো হচ্ছে মানে সেল নিয়ে এসে দিবে নাকি দিবে না? ডিরেক্ট সেল দিবে, কিন্তু হেল্প করবে সেল নয়।
এখানে একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে দেখেন, এই অ্যাকাউন্টটা নর্মালি রাখা। এখানে ফলোয়িং খুব আহামরি বেশি না, ফলোয়ার হচ্ছে 122টা, ফলোয়িং হচ্ছে মাত্র 22টা, ঠিক আছে। তো এইখানে মান্থলি ভিউ আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের, এখানে মান্থলি ভিউ হচ্ছে ৬৮,০০০ প্লাস, ঠিক আছে। তো এইটা এই ছোট একটা অ্যাকাউন্টের ভিউ। আপনার যখন একটু অ্যাকাউন্টটা বড় হবে, এই অ্যাকাউন্টের অনেক বেশি পরিমাণে হচ্ছে আপনি ভিউ পাবেন। আসলে এখানে যত বেশি ভিউ পাবেন, ফলোয়ার অটোমেটিক বাড়বে। আপনি ফলোইং করেন বা না করেন, ফলোয়ার আপনার অটোমেটিক আসবে, এবং যেগুলো পোস্ট করবেন সেগুলো থেকেই হচ্ছে আসবে। এখানে যে নামগুলা আছে বা যে নামটা দেওয়া আছে, এটা হচ্ছে ফ্রেঞ্চ বুলডগ ইউনিভার্স। আবার ইউজার নেমে ফ্রেঞ্চ বুলডগ আন্ডারস্কোর ইউনিভার্স। দেখেন এইখানে আমাদের কিন্তু তিনটা জিনিস জানা, ফুল নেম যা খুশি তাই দেওয়া যায়, ইউজার নেমটা হয় হচ্ছে ইউনিক, আর প্রোফাইল পিকচার এমন ভাবে দেওয়া লাগবে যাতে এইটা একটা সার্কেলের ভিতরে খুব ভালোভাবে ফুইটা ওঠে। আর কাভার ফটোর অপশন থাকলে কাভার ফটো অবশ্যই আমাদের নিশ রিলেটেড হওয়া লাগবে। যত সোশ্যাল মিডিয়াতেই কাজ করি, নিশ হবে আমার একটাই, আমি কখনোই নিশ কি করব না, চেঞ্জ করব না, ঠিক আছে। যদি আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সবগুলাতে সেম নিশে কাজ করি, তাইলে আমার জন্য ইজি। আমার হচ্ছে প্রোডাক্ট রিসার্চ একবার করা লাগতেছে, ডেইলি একবার করে প্রোডাক্ট রিসার্চ করলেই চলতেছে। যদি আমার 4টা সোশ্যাল মিডিয়াতে 4 রকমের অ্যাকাউন্ট থাকে, তাইলে আমার হচ্ছে প্রোডাক্ট রিসার্চ করা লাগবে 4বার, ডেইলি 4বার করে হচ্ছে আমার প্রোডাক্ট খুঁজে খুঁজে পোস্ট করা লাগবে। তো এটা একটু প্রবলেমেটিক ব্যাপার। কেমনি কি করবেন? নর্মাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে এখান থেকে অ্যাকাউন্ট, এটা হচ্ছে বিজনেস করা, হ্যাঁ। আমি নর্মাল অ্যাকাউন্টেও হচ্ছে এই সেটিং করা যাবে, আমি এটাতে ফার্স্টে কনভার্ট করি। এডিট প্রোফাইলে এসে এই যে দেখেন এখানে সকল কিছু আমার দেওয়া আছে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে এইখানে হচ্ছে আমি যেটাতে চাইলেই এখানে ক্লিক দিলেই এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। আমি যদি এখন আপনাদের দেখাই, এই যে এখান থেকে এই যে পার্সোনাল অ্যাকাউন্টে আসলে এটা দেখাবে হচ্ছে এরকম। আমার যেটা করা লাগবে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যখন বেশ কিছু পিন হয়ে যাবে, তখন আমার এটারে মুভ করা লাগবে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে। আপনি এই যে এখান থেকে প্রোফাইলে ক্লিক দিলে এই যে নিচে দেখেন এই যে এখানে ডাউন অ্যারো দেওয়া আছে, এখান থেকে ক্লিক দিলে কনভার্ট টু বিজনেস। আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এরপর এটারে বিজনেসে কনভার্ট করবেন। আমি কনভার্ট করে ফেললাম, এই যে দেখেন আপগ্রেডে ক্লিক দিলে এটা হচ্ছে কনভার্ট হয়ে যাবে। তো কনভার্ট হয়ে গেছে। মানে একটা কনভার্ট হয়ে যাওয়ার পরে আমার এখানে আমি যে প্রোফাইলটা আসছে এটা এরকম দেখাবে। এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক দিলেই আপনি যাবতীয় সকল কিছু হচ্ছে চেঞ্জ করতে পারবেন। প্রোফাইল পিকচার এখান থেকে চেঞ্জে ক্লিক দিয়ে যা সিলেক্ট করবেন সেটাই আপলোড হয়ে যাবে। নাম এখানে আপনি যা দিবেন সেটাই নিবে। আপনার এখানে অ্যাবাউটটা হবে হচ্ছে বায়ো, এটাতে অবশ্যই নিজের ইউজার নেমটা ইউজ করা লাগবে, হ্যাঁ। আর যেমন লেখা শিখাইছি সেম ভাবে হচ্ছে আপনি এখানে বায়ো লিখবেন। ওয়েবসাইটের নাম আমি এখানে কেটে দিলাম আপাতত। এখানে হচ্ছে ইউজার নেম আপনি যা চান তাই বসাতে পারবেন না। আমি যদি এই যে শুধু ফ্রেঞ্চ বুলডগ লিখি, আমি কি এটা হচ্ছে অ্যাভেলেবেল পাবো? আমি কিন্তু চাইলেও এটা অ্যাভেলেবেল পাবো না। আমি হচ্ছে ধরেন এটা লিখলাম যে ফ্রেঞ্চ বুলডগ।